নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আমার উপোস, এবং সোমবারে আমার বাড়ির সকলেই নিরামিষ খায়। তাই জন্য আমি আজকে একটা আপনাদের সাথে নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে পেঁপে আর আলুর তরকারি। ঠিক আছে, এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি, লুচি, কুলচা, নান সবার সাথেই খাওয়া যায়। এখানে আমি তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আমি একটা পেঁপেকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি, আলু একটাই দিয়েছি, পেঁপে পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ভালো করে সেই তেলের মধ্যে পেঁপে আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটাকেও যেরকম শেপে কেটেছি বন্ধুরা, পেঁপেটাকেও ঠিক সেরকম শেপে কেটে নিয়েছি। আমার ছেলে মেয়ে পেঁপে খেতে একদমই পছন্দ করে না, আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, এবং যেহেতু নিরামিষ পেঁপেও ঘরে ছিল তাই ভাবলাম কি রান্না করব। তখন ডালে পেঁপে দিলেও ছেলে মেয়ে খায় না, তাই জন্য হাজব্যান্ডের টিফিন নেওয়ারও ব্যাপার আছে অফিসের, এবং টিফিনে পেঁপে আলুর তরকারি দিয়ে দিলে রুটির সাথে বা কুলচার সাথে খেয়ে নিতে পারবে। ওই জন্য আমি আজকে এই রান্নাটা করছি। আর এখানে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু লবঙ্গ, এলাচ, দারচিনি এই যে মিক্সিতে একটু পিষে নিয়েছি, সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর আলুর মধ্যে। এভাবে কষাচ্ছি, একটু জল দিয়ে দিয়ে বন্ধুরা কষাতে হবে, যাতে এইখানে কিছুটা মিক্সিতে মশলা লেগেছিলো, সেই মশলাটাও আমি এই মিক্সিং জারে কিছুটা মশলা লেগেছিলো সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, সেই জলটা দিয়ে দিচ্ছি আর কষাচ্ছি। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে সেই তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। অল্প অল্প জল দেবেন আর মানে কষাবেন। দেখুন আমি অল্প অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি। এটার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে তরকারিটা তলায় লেগে যেতে পারে জল দিলে, সেটা না লাগার ভয়টা থাকে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে স্বাদও ভালো হয়। কষাতে কষাতে এখানে আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে মানে ফুটতে দিতে হবে। ঠিক আছে, আর যেহেতু নিরামিষ তরকারি দেখুন ফুটে উঠেছে তরকারিটা, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার আবার একটু এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য। দেখুন ঝোলের ঘনত্বটা কমে এসেছে। এই অবস্থায় আমি এটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ঘিটাকে সমস্ত তরকারির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পেঁপে আলুর তরকারি। ঘির ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায় যার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।